হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে S25 প্লাস নিয়ে চলে আসছি। তা এক ভাই অনেকবার কমেন্ট করেছেন, তো তা কাজে বিজি থাকি, এই জন্য দেখাতে পারি না। তা ভাইটি বলেছে তার জন্য এই ফোনটি আনবক্সিং করে দেখাবে এখন, S25 প্লাস। তা দেখেন সিল করা আছে। তারপরেও সিল কাটলে আর কি কাস্টমারে নিতে চায় না, তা আপনার জন্য তা কেটে দেখাবো আর কি, কারণ আপনি যতক্ষণ বলেছেন। তা আমার সিলটি কাটা হয়ে গেছে। এখন দেখেন, এটা হলো আমি কালার নিয়েছি, এটা নেভি ব্লু কালার। তো এটার সঙ্গে কি কি থাকে একটু দেখাই। এটার সঙ্গে এটা ফোন, আর আপনি পেয়ে যাবেন এটার মধ্যে শুধু ইউজার ম্যানুয়াল আর একটি 1 মিটারের কেবল পেয়ে যাবেন। দেখাই দিই, এটা হলো 1 মিটারে একটা কেবল আর কিছু ইউজার ম্যানুয়াল, আর কিছুই থাকবে না। আপনি আলাদাভাবে আপনার অ্যাডাপ্টারটি কিনে নিতে হবে। আপনি অ্যাডাপ্টার কিনলে 25 ওয়াটের অ্যাডাপ্টারটাও নিতে পারেন, এবং আপনার 45 অ্যাডাপ্টারটাও নিতে পারেন। দেখেন কালারটা অনেক জোস, সুন্দর একটি কালার, নেভি ব্লু কালার। এটা হলো নেভি কালার। এটা নেভি কালারটা আমি নিয়েছি। তা এটা এখন ওপেন করে দেখাবো উপরের সিলটা, তার সাথেই থাকুন। তাই এটার কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। ব্লু কালার, একটি নেভি কালারের একটি ফোন, ব্লু কালারের মতোই দেখা যায়। তাই এটা স্পিকার ইউজ করা হয়েছে, এটা হলো টাইপ সি চার্জিং পড, আর এটা সিম, ডুয়েল সিম ইউজ করা হয়েছে। আর সাইডের ফিনিশিংটা অ্যাপল ফোনের মতোই দেওয়া হয়েছে। অ্যাপলের আইফোন 13-এর যে ব্লু কালারটা না, এটার মতোই দেখা যায় সাইডের ফিনিশিংটা। যারা আইফোন 13 চালিয়েছেন তারা বুঝবেন। একটু চারি সাইডে ঘোরায় দেখাই, দেখেন ঘোরায় দেখায় যে। আর 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা ফ্ল্যাশ, আর এটা হলো 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। তা তা ফোনটি এখন ওপেন করে দেখাবো। আর মূলত এই ফোনটির সাইজ হলো 6.7, আর আলট্রার যেই সাইজটা এটা হলো 6.9, অল্প একটু ছোটো বড়ো আছে। আর ক্যামেরার দিক থেকেও অনেক ডিফারেন্ট, এটা হলো 50 মেগাপিক্সেল, আলট্রাটা হচ্ছে 200 মেগাপিক্সেল। আর ফোনের দিক থেকে সেমি অল্প একটু শুধু ডিফারেন্ট, ঠিক আছে। আর ফোনটা সাইজ একটু বড়ই আর কি। যারা বড় ফোন ইউজ করতে চান তাদের জন্য ওকে, আর যারা ছোট ফোন ইউজ করতে চান তারা S25 নিতে পারেন আর কি, আমার জানা মতো। তো আমি এটা সেট আপ করে দেখাবো, সবাই সাথেই থাকুন। তা যে ভাইটি বলেছে তার জন্যই এই সেট আপটা আর কি করতেছি। তা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওতে যারা নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার পাশে থাকবেন সবাই। আর কারা কি ফোনের আনবক্সিং দেখতে চান ভাইয়ের মতো বলে ফেলবেন। দেখেন কি ফাস্টলি এটা আমি সেট আপ করে ফেলেছি, কি ফাস্টলি ওপেন হয়ে গেছে। তা আমি এখন এটার ক্যামেরাটা একটু জুম করে দেখাবো, সাথে থাকবেন। দেখেন ক্যামেরাটা কি স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ফোনেই, তাই একটু জুম করে দেখায়। দেখেন এটাও একটু জুম করে, এই যে ক্যামেরাটাও অনেক সুন্দর ক্লিয়ার আছে। আর এস সিরিজের ফোন এক কথায় অসাধারণ ভাই, আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি, আপনারা নিতে পারেন এই ফোনগুলা এস সিরিজের ফোন অনেক ভালো ফোন, এটা অনেক ফাস্ট। আমি বলতে পারি এসব ফোন আপনারা কিনতে পারেন ভাইয়া, কোনো সমস্যা হবে না আমি আশা করি। আমার কনফিডেন্স থেকে বলতে পারতেছে আর কি, আমি ফোনের দোকানে থাকি এই জন্য আর কি বললাম। এটা নেভি কালার, এটার আরও 2-4টা কালার থাকে। যে ভাইটি বলেছেন এই ভাইটি নিতে পারেন আর কি। স্যামসাং এস সিরিজের ফোন দাম বেশি হলেও এটার আর কি, এই যে দাম এখানে দিয়ে আছে 18,950 টাকা। এটা 12 GB, 512 GB, তাই প্রায় বাংলাদেশি টাকা 1,40,000 টাকা মতো আসতে পারে। তা আর এটার জিবি বুঝে দাম হয় 256 GB, 1,10,000-20,000 টাকাও হতে পারে। এক এক দেশে এক এক প্রাইস। তা আমাদের যেই প্রাইসটা, এটা সিঙ্গাপুর থেকে আসা ভিয়েতনাম ফোন। আপনারা ফোন কিনলে অবশ্যই ফোন দেখে কিনতে পারেন, এই যে এখানে লেখা আছে আর কি। আপনারা সবসময় সিল বক্স নেবেন। আর স্যামসাংয়ের সবচেয়ে ভিয়েতনাম মডেলের ফোনগুলোই সবচেয়ে বেটার হয়, ইন্ডিয়ান থেকেও আসে ফোন। তা আমি মনে করি ভিয়েতনামগুলোই ভালো, ভিয়েতনাম চায়নাটাও ভালো। তা অ্যাসেম্বলি তো চায়নাই করে। তা ভিডিওটি কেমন লাগবে সবাই আশা করি বলবেন। আর যে ভাইটি বলেছেন ভিডিওটি দেওয়ার জন্য, তার জন্য এই ভিডিওটি করা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।